জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়ালের এই পর্বে আমরা লজিক্যাল অপারেটর সম্পর্কে ভিডিও টিউটোরিয়াল শুরু করছি। লজিক্যাল অপারেটর হচ্ছে 3 প্রকার। তো আমরা এখানে প্রথমে লজিক্যাল অ্যান্ড দিয়ে শুরু করছি। তো আমরা দেখতে পাচ্ছি এখানে একটি টেবিল উপস্থাপন করা হয়েছে। প্রথমে এখানে দুইটা ইনপুট, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। যদি প্রথম ইনপুট ট্রু হয় এবং দ্বিতীয় ইনপুটও যদি ট্রু হয়, তাহলে অ্যান্ড অপারেটর আমাদেরকে ট্রু আউটপুট দিবে। একইভাবে যদি দেখি যে দুইটা ইনপুটের একটা ট্রু আর একটা ফলস, সেক্ষেত্রে অ্যান্ড অপারেটর আমাদেরকে ফলস আউটপুট দিবে। তো এই হিসেবে আমরা পরবর্তীতেও দেখতে পাচ্ছি যে এটি হচ্ছে ফলস, এটি হচ্ছে ট্রু, এবং অ্যান্ড অপারেটর আমাদেরকে ফলস আউটপুট দিচ্ছে। তো এই যে একটা গেট বা এই যে একটা অপারেটর, এই অপারেটর আমাদেরকে আসলে কিভাবে রিয়েল লাইফে উপকার করে, তো সেটি আমরা যদি এখানে এভাবে বলি, তো এখানে এই যে লজিক্যাল অ্যান্ড অপারেটর, এটি আমাদের রিয়েল লাইফে কিভাবে ব্যবহৃত হয়। মনে করুন যে এখানে একটা ফান্ড আছে, হতে পারে মসজিদের ফান্ড। তো সেক্ষেত্রে দুইটা ব্যক্তি হচ্ছে এই ফান্ড অ্যাট এ টাইম ওপেন করতে পারবে। দুইটা ব্যক্তির অ্যাট এ টাইম ফিঙ্গার ইনপুট দিতে হবে, সেটি হতে পারে সভাপতি এবং সেক্রেটারি। তো দুজনেই যখন ফিঙ্গার প্রিন্ট দিবে, ঠিক তখনই হচ্ছে ফান্ড খুলবে, আদারওয়াইজ খুলবে না। একজন যদি ফিঙ্গার দেয় তাহলে ফান্ড খুলবে না। আবার যদি এখানে দেখা যাচ্ছে যে অপরজনও যদি ফিঙ্গার দেয়, তাহলেও ফান্ড ওপেন হবে না। তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এমন কোনো একটা সিচুয়েশনে কিন্তু লজিক্যাল অ্যান্ড অপারেটর ইউজ করা যায়। এরপর আমরা দেখতে পাচ্ছি যে লজিক্যাল অ্যান্ড অপারেটরে আমরা এখানে যে ওয়ান, সেই ওয়ানকে কিন্তু আমরা ট্রু দিয়ে এখানে উপস্থাপন করছি। বোঝানোর স্বার্থে আমি এখানে আবারও আমাদের পূর্বের টেবিলটা নিয়ে আসছি। এই যে ওয়ান, অন ইজ ইকুয়াল টু ট্রু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে, এখানে আবারও ওয়ান ট্রু, এইভাবে আমি এটিকে উপস্থাপন করছি যে অন ইজ ইকুয়াল টু ট্রু, একই জিনিস। এরপর আমরা চলে যাচ্ছি হচ্ছে লজিক্যাল অর অপারেটরে। তো লজিক্যাল অর অপারেটরের যে সিম্বল আছে, সেই সিম্বল হচ্ছে এরকম সোজা দুইটি বার দিয়ে উপস্থাপন করা হয়। তো এটির আসলে রিয়েল লাইফে কিভাবে ইউজ হয় সেটি যদি আমরা একটু দেখি। মনে করুন কোনো একটি অনুষ্ঠানে দাওয়াত দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে এমন হতে পারে যে দুজনকে দাওয়াত দেওয়া হয়েছে এবং সেই দুজনের একজন উপস্থিত হয়েছে। তো তার জন্য কিন্তু আমাদের এখানে ওপেন হয়ে যাবে। যদি এভাবে বলি যে ফিঙ্গারপ্রিন্টের ব্যবস্থাই বলি, যে দাওয়াতে দুজনকে দাওয়াত দেওয়া হয়েছে, সেক্ষেত্রে যদি দুজনেই উপস্থিত হয় এবং দুজনেই যদি ফিঙ্গারপ্রিন্ট দেয়, সেক্ষেত্রে আমাদের কিন্তু অপারেটর ওপেন হয়ে যাবে। একজন উপস্থিত হলেও ওপেন হবে, অন্যজন উপস্থিত হলেও ওপেন হবে। কিন্তু দুজনের কেউ না আসলে তো আসলে আর প্রয়োজন হচ্ছে না উপস্থিত হওয়ার। অন্য কেউ এসে যদি এখানে ফিঙ্গারপ্রিন্ট দেয়, তাহলে এটি আর ওপেন হচ্ছে না। তো এই যে এক একটা ইউজ কেস, এক একটা রিকোয়ারমেন্ট, এই বিভিন্ন রিকোয়ারমেন্টে কিন্তু এই এক এক ধরনের অপারেটর ইউজ হয়। এরপর আমরা দেখতে পাচ্ছি লজিক্যাল নট অপারেটর। এটির কাজ হচ্ছে হ্যাঁ থাকলে না করে দেওয়া, কিছুটা এমন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যখন এখানে ট্রু থাকবে আউটপুটে ফলস হয়ে যাবে, আবার যখন ফলস থাকবে আউটপুটে ট্রু হয়ে যাবে। তো এই ব্যাপারগুলোই হচ্ছে আজকে আমরা দেখার চেষ্টা করব। চলুন আমরা কোড এডিটরে চলে যাই। এই আমাদের কোড এডিটর, এখানে এসে আমরা একটা করে দেখব। তো প্রথমে আমি এখানে লজিক্যাল অ্যান্ড অপারেটর ইউজ করছি। তো লজিক্যাল অ্যান্ড অপারেটরের যে সিম্বলটা, সেটি হচ্ছে এই ডাবল অ্যাম্পারসেন্ট যে চিহ্নটা, সেটি। ওকে, তো আমরা নিচে চলে আসছি। এসে প্রথমে আমি এখানে লিখছি ট্রু। অবশ্যই ট্রু হচ্ছে আমরা জানি বুলিয়ান ডেটা টাইপ। তো সেই ক্ষেত্রে আমি প্রথমে ট্রু নিচ্ছি এবং পরবর্তীতে আমি আবারও ট্রু নিচ্ছি। তো এই যে দুইটা ট্রু, এই দুইটা ট্রুর মাঝখানে হচ্ছে অ্যান্ড অপারেটর ইউজ করা হয়েছে। তাহলে অ্যান্ড অপারেটর ইউজ করার ফলে আমাদের কিন্তু আউটপুটও ট্রু হবে। তো আমরা আউটপুটটা একটু দেখতে চাই।
আমরা আউটপুটটা দেখার জন্য এটিকে আমরা কনসোল লগের ভেতরে রেখে দিচ্ছি। console.log এর ভেতরে আমরা এটি দিয়ে দিচ্ছি। দিয়ে আমরা একটু চেক করে দেখব যে এটি আমাদের কি আউটপুট দেয়। তো আমরা দেখতে পাচ্ছি ট্রু আউটপুট দিচ্ছে। এই দুইটার মধ্যে একটিকে যদি আমরা ফলস করে দেই, যেমন আমি এটাকে 0 করে দিচ্ছি, দ্যাট মিনস ফলস, FALSE ফলস। তো ফলস করে দেওয়ার পর এখানে এসে রিলোড দিলে দেখতে পাচ্ছি ফলস হয়েছে। তাহলে অ্যান্ড অপারেটর কি? ওই যে একটু আগে বলছিলাম যে ফান্ডে আমাদের দুজনেরই ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে, একজন দিলে ফান্ড ওপেন হবে না, কিছুটা এমন। সেমভাবে যদি আমি এখানে আরও একটি দিয়ে দিই, যে এটিকে অপরটিকে আমরা ট্রু করে দিচ্ছি এবং অপোজিটটাকে আমরা ফলস করে দিচ্ছি। দিয়ে আমরা যদি এখানে এসে চেক করি, তাহলেও দেখতে পাচ্ছি যে ফলস। তার মানে অ্যান্ড অপারেটরে যদি দুইটা করে আউটপুট হয়, সেক্ষেত্রে একটিতেই আমাদেরকে ট্রু আউটপুট দিবে, বাকি দুইটাই বা বাকি তিনটাই আমাদের ফলস আউটপুট দিবে। ওকে, এখানে এসেও আমি ফলস করে দিচ্ছি, দিয়ে সেভ দিচ্ছি। সেভ দিয়ে রিলোড দিয়ে দেখতে পাচ্ছি যে এই যে প্রথমটি ট্রু, বাকি তিনটাই ফলস চলে আসছে। ওকে, তো আমি যদি এমন করি, দেখুন আমি এখানে ফলসের পরিবর্তে যদি আমি 0 দিয়ে একটু চেক করি, তাহলে কি আউটপুট পাই এটি আমরা একটু এখান থেকে দেখব। তো আমি এখানে 0 দিয়ে দিচ্ছি, এখানে এসে রিলোড দিয়ে দেখতে পাচ্ছি 0ই আসছে। তার মানে দুইটা 0, দ্যাট মিনস ফলস। তো আমরা যখন ট্রু ফলস ইউজ করছি তখন আমরা কিন্তু ট্রু ফলস আউটপুট পাচ্ছি। আবার যখন আমরা 0 ইউজ করছি তখন আমরা 0 আর 1 আউটপুট পাচ্ছি। যেমন এখানে যদি আমরা 1 ইউজ করি, তাহলে তো উভয় পক্ষে আমাদের ট্রু হয়ে যাচ্ছে। সো আমরা কিন্তু অনই পাবো, এই যে অন পাচ্ছি। তো সেমভাবে আমরা মোটামুটি বুঝলাম যে ট্রু ফলস ইউজ করা আর 1 0 ইউজ করা কিন্তু একই কথা। এরপর আমরা চলে যাচ্ছি যে লজিক্যাল অর অপারেটরে। তো আমি এখানে লিখে দিতে পারি যে লজিক্যাল অ্যান্ড এটির যে সিম্বল সেটি ডাবল অ্যাম্পারসেন্ট, আর এখানে আমরা লিখে দিচ্ছি লজিক্যাল অর এটির সিম্বল ডাবল বার। কিভাবে? এভাবে আমরা ডাবল বার নিচ্ছি। সেমভাবে আমি যদি এগুলোর উদাহরণ দেখতে চাই, তাহলে এখানে লিখছি console.log। এই লগের ভেতরে আমি আরও কিছু উদাহরণ নিচ্ছি, উপরে লিখতে পারি। কিভাবে? প্রথমেই আমরা এখানে ট্রু লিখছি এবং অপারেটর হিসেবে আমরা এখানে অর অপারেটর নিচ্ছি, তারপর ট্রু লিখছি। তো এই জিনিসটা আমাদেরকে কি আউটপুট দিবে সেটি এখন আমরা দেখব। সেই জন্য আমরা কনসোল লগের ভেতরে এটিকে রেখে আমরা সেভ দিচ্ছি। সেভ দিয়ে এখানে এসে রিলোড দিয়ে দেখতে পাচ্ছি কিন্তু ট্রু আসছে। তো এটি কিন্তু আমাদের অর অপারেটর। তো অর অপারেটরে প্রথম যে ক্ষেত্রটা সেটি আমরা দেখলাম। দ্বিতীয় ক্ষেত্রটা, যদি আমরা এই দুইটার মধ্য থেকে একটাকে যদি আমরা ফলস করে দেই, তাহলে আমরা কি করব? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের ট্রু আউটপুট আসছে। আবারও যদি অপোজিটটাকে আমরা একটু ফলস করে দেই, এখানে ফলস, এটা ট্রু, তাও আমরা কিন্তু ট্রু আউটপুট পাবো, কারণ এটি অর অপারেটর। এই যে অর অপারেটর, যখন উভয় ক্ষেত্রেই যখন ফলস আসছে, ঠিক তখনই আমরা এটিকে ফলস পাচ্ছি। ওকে, তো এভাবে আমরা এই দুইটা অপারেটরকে ব্যাখ্যা করতে পারি। এরপর যদি আমরা দেখি যে আমাদের লজিক্যাল নট অপারেটর আছে, তো সেটি আমরা একটু দেখি। যেমন লজিক্যাল নট অপারেটর। তো এই লজিক্যাল নট যেটি, এটি সাধারণত আমাদের অপারেটরের আগে এই যে চিহ্নটা, এই চিহ্নটা ইউজ হয়। তো আমরা এটাকে এভাবে রাখছি। রাখার পর তারপর আমরা আমাদের উদাহরণে চলে যাচ্ছি। তো কিভাবে দিব আমরা? আমরা এখানে রাখছি console.log এর ভেতরে আমরা ট্রু নামে একটি ভ্যালু নিচ্ছি। সেই ট্রুর আগে যদি আমরা এই অপারেটরটা দেই,
তাহলে এই ট্রুটা কিন্তু ফলস হয়ে যাওয়ার কথা। তাহলে আমরা এখানে একটু আউটপুট দিয়ে দেখছি, এই যে লাস্টেরটা দেখুন ফলস হয়েছে। আবার যদি এই ট্রুর এখানে এসে আমি যদি ফলস করে দেই, দিয়ে যদি আমি এখানে এভাবে রিলোড দেই, তাহলে দেখুন এটা ট্রু হয়ে যাচ্ছে। তাহলে কি হলো, যে এই যে আমরা যে অপারেটরটা ইউজ করছি এটি হচ্ছে নট অপারেটর। নট অপারেটর যেটি করে সেটি হচ্ছে ট্রুকে ফলস করে দেয় আর ফলসকে ট্রু করে দেয়। এই হচ্ছে আমাদের লজিক্যাল অপারেটরগুলোর ব্যাখ্যা। তো এখন আমরা এগুলোকে আরও এক্সপ্যান্ড করতে পারি, আরও বিভিন্নভাবে এক্সপ্যান্ড করতে পারি, বিভিন্ন ভ্যালু দিয়ে চেক করতে পারি যে একটি যদি স্ট্রিং হয়, অপরটি যদি নাম্বার হয়, তাহলে লজিক্যাল অপারেটর আমাদেরকে কি আউটপুট দিবে। এরকম বিভিন্নভাবে আমরা কিন্তু এগুলোকে একটু চেক করতে পারি। তো মনে করুন আমরা ট্রু ফলস থেকে একটু বের হয়ে আমরা কিছু রিয়েল লাইফ এক্সাম্পল এখানে আনতে পারি। যেমন আমরা এখানে প্রথমে একটা ক্ষেত্র আনছি যে 4 গ্রেটার দ্যান 3, এটি হচ্ছে একটা ট্রু কন্ডিশন। এবং আমরা যদি এইটির সাথে এখানে আমি আরও একটা অ্যাড করি, যেমন 10 গ্রেটার দ্যান 5, এমন রাখছি। রিয়েল লাইফে এভাবে ইউজ হয়, এরকম করে একটা শর্ত দেওয়া হয়, তারপর আরও একটা শর্ত দেওয়া হয়। তো এটি আমাদেরকে ট্রু আউটপুট দিচ্ছে, এটিও আমাদেরকে ট্রু আউটপুট দিচ্ছে। তাহলে এটি কিন্তু এক প্রকার এই যে আমাদের এইটার মতো, এটিও ট্রু এটিও ট্রু, মাঝখানে হচ্ছে আমাদের অ্যান্ড অপারেটর। তো এই জিনিসটাকে যদি আমরা একটু দেখতে চাই যে এটার ফাইনাল আউটপুট কী হবে, তাহলে এটিকে কনসোল লগের ভেতরে রাখতে হবে। তো কনসোল লগের ভেতরে রাখছি, রেখে আমি এটি এখানে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখানে এসে সেমিকোলন দিয়ে আমরা এটিকে একটু আউটপুট দেখব। তো আমরা দেখতে পাচ্ছি ট্রু আসছে। একটিকে যদি আমরা এখান থেকে একটু ফলস করে দেই, এখানে আমরা দেখতে পাচ্ছি 4 3 থেকে বড়, বাট এখানে আমরা যে অপারেটরটা ইউজ করছি সেই অপারেটর আমাদেরকে বলছে যে 4 থেকে 3 বড়। তো এটি তো সত্য নয়, এই জন্য এটি আমাদেরকে ফলস দিচ্ছে, এটি আমাদেরকে ট্রু দিচ্ছে। কিন্তু এই বাম পাশে ফলস এবং ডান পাশে ট্রু এবং মাঝখানে অ্যান্ড অপারেটর, তাহলে কি হচ্ছে, বাম পাশে ফলস এবং ডান পাশে ট্রু, মাঝখানে অ্যান্ড অপারেটর, আলটিমেটলি এটি আমাদেরকে ফলস দিবে। তো আমরা সেভ দিচ্ছি, সেভ দিয়ে আবার যদি এখানে এসে রিলোড দেই, তো আমরা দেখতে পাচ্ছি এই যে সর্বশেষ যে আউটপুট সেটি কিন্তু ফলস আসছে। তো এমনভাবে আমরা কিন্তু অনেক অনেক ব্যাখ্যা এখান থেকে কিন্তু করতে পারি। তো এই হচ্ছে আমাদের অ্যান্ড অপারেটর। তো অ্যান্ড অপারেটরে আমরা তাহলে ক্ষেত্রগুলো তৈরি করে ফেলি। এটিকে আমরা হচ্ছে দুটাকেই ট্রু করে দিচ্ছি, এটি হচ্ছে ফলস, এটি হচ্ছে ট্রু। এর পরেরটা আমরা এভাবে রাখতে পারি যে এটাকে আমরা ট্রু করছি, এটাকে আমরা ফলস করছি, আর সর্বশেষ দুইটাকেই আমরা ফলস করে দিব। এটি তো ফলস অবশ্যই, এবং এটাকেও আমরা ফলস করে দিলাম। কিভাবে? এই যে 3 থেকে 4 বড় মানে ছোট, এটা আমরা এখান থেকে বলছি, আবার এখানে 5 থেকে 10 বড়, তার মানে এই দুইটাই হচ্ছে ফলস, এটা হচ্ছে আমাদের ফলস, এটা ট্রু এটা ট্রু। এভাবে আমরা এখানে বিভিন্ন ক্ষেত্র তৈরি করছি। সেমভাবে আমরা কিন্তু আমাদের এইটার ডুপ্লিকেট করে আমরা কিন্তু অর অপারেটর ইউজ করতে পারি। ঠিক আছে? তাহলে কিভাবে? তা আমি এটাকে হচ্ছে এখান থেকে ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করে তারপর হচ্ছে আমি এখানে সবগুলোতে অর অপারেটর ইউজ করে দিচ্ছি। তো এটা আমরা ডাবল বার, এখানে এসে ডাবল বার, এখানে এসে ডাবল বার, এখানে এসেও আমরা ডাবল বার দিয়ে দিচ্ছি। তার মানে কি হলো, অর অপারেটর ইউজ হলো। অর অপারেটরের কাজ কেমন ছিল? অর অপারেটর হচ্ছে যে কোনো একটা যদি সত্য হয় তাহলে প্রকৃতপক্ষে বা আলটিমেটলি সত্য হবে, আর দুইটাই সত্য হলে তো অবশ্যই সত্য, কিন্তু কোনোটাই যদি সত্য না হয় তাহলে কিন্তু হবে না। এই ছিল হচ্ছে আমাদের অর অপারেটর। তো আমরা এখানে কি পাবো? এটি হচ্ছে আমাদের ট্রু এবং এটিও ট্রু, তার মানে দুইটাই ট্রু, এটা থেকে আমরা ট্রু আউটপুট পাবো। এখানে দেখতে পাচ্ছি যে এটি আমাদের ফলস এবং এটি ট্রু, তাহলে এখান থেকেও আমরা ট্রু আউটপুট পাবো। এখানে এটি ট্রু এবং এটি ফলস, এখান থেকেও আমরা
ট্রু আউটপুট পাবো, লাস্টেরটাই দেখতে পাচ্ছি দুইটাই ফলস, এখান থেকে আমরা ফলস আউটপুট পাবো। ওকে, তো এই যে আমাদের বিভিন্ন রকম এক্সপ্লানেশন, এগুলো থেকেই আমাদের কিন্তু রিয়েল লাইফে বিভিন্ন কোডিংয়ে ইউজ হবে। তো এই জিনিসগুলো হচ্ছে ভালো করে একটু বোঝার চেষ্টা করতে হবে। তো এই ছিল হচ্ছে আজকের লজিক্যাল অপারেটর সম্পর্কে ভিডিও টিউটোরিয়াল। আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।